নিউজিল্যান্ড ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। শুরুর দিন শুধু ফিল্ডিংয়ে গুরুত্ব দিয়েছেন হেড কোচ সিডন্স। 4 এপ্রিল শুরু হবে স্কিল ক্যাম্প। ছুটি কাটিয়ে সেই ক্যাম্পে যোগ দেবেন বেশিরভাগ কোচিং স্টাফ। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির। হাতে সময় আছে যথেষ্ট। ক্রিকেটারদের ফিটনেস স্কিল নিয়ে কাজ করার দারুণ সুযোগ। পাকিস্তান সিরিজের 1 মাস পর নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ। ঈদের ছুটি শেষ হতে না হতেই সিমন্স নেমে গেছেন শিষ্যদের নিয়ে। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। কন্ডিশনিং ক্যাম্পের শুরুতে ফিল্ডিং, যেভাবে ফিল্ডিং কোচ পেমেন্ট কাজ করালেন সেটা নতুন মনে হতেই পারে। বোঝা যাচ্ছিল টি-20তে কিভাবে রান বাঁচানো যায়, রান আউট করা যায়, সেই স্কিল তৈরিতে কাজ করা হচ্ছে। এরপর লং ক্যাচিং করানো হয়েছে। অনুশীলনের দ্বিতীয় ভাগে হয়েছে শুধুই রানিং। বিকালের সেশনে ট্রেনার ও ফিজিও ছিলেন সৌম্য লিটনদের ফিটনেসের দেখভাল করতে। সপ্তাহখানেক এভাবেই চলবে ফিটনেস ও ফিল্ডিংয়ের কাজ। 4 এপ্রিল শুরু হবে লাল ও সাদা বলের ক্রিকেটারদের ব্যাটে বলের অনুশীলন। 10 অথবা 11 এপ্রিল থেকে নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত প্রস্তুতি। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে। কোচিং স্টাফের বেশিরভাগ সদস্য এখনও ছুটিতে আছেন। স্কিল ক্যাম্পের শুরুতে সবাইকে পাওয়া যাবে। তো এটা যদি এরকম স্পোর্টিং ক্রিকেট থাকে, সাকসেস হতে পারে আমাদের হোম কন্ডিশনে, যেভাবে বিগত 2 সিরিজে হয়েছে। তো এটা যদি আমার মনে হয় যে বাংলাদেশ এভাবে যখন খেলবে তখন আমরা স্ট্রাগলিং করি কিন্তু ফাস্ট বোলিংয়ের স্লটটা, তো ওইটা মনে হয় ভালো হবে। ঘরে মাঠে টানা 2 ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও দারুণ কিছু আশা করছেন সাবেক এই ওপেনার। প্রতিটা সিরিজ বাই সিরিজ খেলা উচিত। কেউ ওয়ার্ল্ড কাপ প্ল্যান করে এখন ওয়ার্ল্ড কাপের আগে একদম টিম দিয়ে দেওয়া উচিত, কিন্তু এই 2 বছর আগে তো আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, এটা না করে সিরিজ বাই সিরিজ যাওয়া উচিত। কেন, আমাদের আলটিমেট গোল হচ্ছে পুরো ক্যালেন্ডারে আমরা কীভাবে পারফর্ম করছি। প্রথম দিনের অনুশীলনে অনেকেই ছিলেন না, তার মধ্যে অন্যতম মিরাজ। তামিম, মুস্তাফিজ, শরীফুল সহ 6 তারকা আছেন পিএসএল খেলতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।